নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো আপনে দামপার। আপনে দামপার বলে একটা সিনেমা রয়েছে, যে সিনেমাটা 1996 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী, শিল্পা সারদগারকে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনি দামপার এই ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে আশরাত খান। আশরাত খান ছিলেন এই ছবির পরিচালক। এবং বাকি যদি আমরা বলি, আলোচনা করি, এবং এই ছবির চিত্রনাট্যের কাজ করেছিলেন যে বিজেন্দ্র অনুজা, এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছেন আদেশ শ্রীবাস্তব, এবং অবশ্যই অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শিল্পা সারদা, তারপরে আসিফ শেখ, শক্তি কাপুর, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, তো গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তী সে একজন সাধারণ কর্মচারী, সে কাজকর্ম করে, করে খুব ভালো একজন। এবং শক্তি কাপুর, যার নাম হচ্ছে রঞ্জিত সেক্সেনা, এবং সে খুব বিশাল বড় একজন ধনী ব্যবসায়ী, তার প্রচুর ধন সম্পত্তি এটা ওটা রয়েছে, সে খুব ভালোভাবে সেই সম্পত্তির দিকে তার নজর। এবং তার একটা বোন রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে শিল্পা সারদগার। তো তাকে তিনি বিয়ে দিতে চান তারই একজন ব্যবসায়ীদার ছেলের সাথে। কিন্তু তার বোন ভালোবাসে হচ্ছে মিঠুন চক্রবর্তী, রামের ক্যারেক্টারটাকে। ফলে তার দাদা কখনোই এই বিষয়টা রাজি হয় না। এবং প্রথমত সে মিঠুন চক্রবর্তীকে ডাকে, এবং ডাকার পর বিভিন্ন রকমভাবে অপমান করতে থাকে, এবং তারপর তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। এরকমভাবে তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে হেনস্থা করতে থাকে। মিঠুন চক্রবর্তী কোনো রকম টাকা পয়সা কিছুই নেয় না, এবং সে কী বলবো, সে এই সমস্ত দিক দিয়ে কোনো কিছু ভাই না। সে তখন ওখান থেকে চলে আসে, এবং পরবর্তী সময় এই মেয়েটা ঠিক করে যে তার মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার সাথে সে পালিয়ে যাবে। এবং তখন সেরকম বিষয় জানতে পারলে তার দাদা তাকে বলে যে সে এবং তার, ধরুন এই যে যার ছেলের সাথে বিয়ে হওয়ার কথা, রাজা মুরাদের ক্যারেক্টারটা, তারা যখন ঠিক করে যে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটাকে তারা মেরে ফেলবে। এবং এরকম একটা ক্যারেক্টার পরিস্থিতি সৃষ্টি হলে আমরা দেখতে পাই যে আর কি, যে শিল্পা সারদগার সে কিন্তু নিজে আত্মহত্যা করে ফেলে। এবং সেই বিষয়টা মিঠুন চক্রবর্তীকে খুব দুঃখ দেয়, এবং মিঠুন চক্রবর্তী সেই দুঃখে সে আর কোনোদিন বিবাহ করে না। এবং সে ঠিক করে যে তার যে ভাই রয়েছে, তার ভাইকে সে বড় করবে, এবং তার ভাইকে আস্তে আস্তে মানুষের মতো মানুষ করবে। এবং তার ভাইও আস্তে আস্তে বড় হয়, এবং তার ভাইও একজনকে ভালোবেসে ফেলে। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী সেই বিষয়টা রাজি থাকে, এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী তাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী যখন বিবাহটা দিতে যায়, তখন সে যখন তার সাথে যোগাযোগ করে তার বাবা মায়ের সাথে, তখন দেখতে হয় সেই সাকসেনারি পরিবার। তখন তাদের মধ্যে আবারও সেই নতুন সমস্যাটা সৃষ্টি হয়। কীভাবে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসে সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে আপনে দামপার। তো দেখুন, এখানে সিনেমাটাতে বলার মতো কিছু নেই, এবং পারফরমেন্স যে সবাইকার খুব ভালো সেটাও কিন্তু না। তবে সিনেমাটা দেখুন, সিনেমাটার গল্পটা একটু ঠিকঠাক গল্প। এটা যদি আপনি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমাটা দেখতে ভালো লাগবে। এবং আপনি যদি বাড়িতে বসে থাকেন চুপচাপ, আপনার যদি মনে হয় কোনো কাজ নেই, তাহলে অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। এখানে শক্তি কাপুরের কাজ যথেষ্ট ভালো। শক্তি কাপুর, রাজা মুরাদ, তাদের কাজ কিন্তু বেশ ভালো। পাশাপাশি মিঠুন চক্রবর্তী, শিল্পা সারদগারের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল, সেটা ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর সাথে তার ভাইয়ের সম্পর্ক যে রয়েছে, তার সাথেও মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু একটা ঠিকঠাক সিনেমা। যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর যদি সিনেমাটা না দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।